হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 12টা। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করব না, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সর্ষে কাতলা। তো আমি কিভাবে সর্ষে কাতলা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। তো আমি এখানে 4 পিস মাছই রান্না করছি, যেহেতু আমরা দুজন তার জন্য। তো তোমরা তোমাদের মানুষ অনুযায়ী রান্না করো কত পিস মাছ লাগবে। তো আমি ফার্স্টে কিন্তু এখানে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এখন আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু পেটির মাছ খেতে খুব ভালো লাগে, তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানিও। তো যাই হোক, এখন কিন্তু আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে তারপরে আমি বাদ বাকি যা লাগবে সেগুলো কিন্তু আমি গুছিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমার মাছ মাখানো হয়ে গেছে, আর এই দিকে কিন্তু আমি কড়াইটা দিয়ে দিয়েছি গরমের জন্য। তো তারপরে আমার গরম হয়ে গেছে কড়াইটা, এখন আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। আরে হ্যাঁ, অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করবে, বেশি খেতে ভালো লাগে, সাদা তেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো প্রথমেই কিন্তু এখানে আমি মাছ ভাজাটা ভেজে নিচ্ছি, যেটা সবথেকে কঠিন কাজ, মানে এত ভয় লাগে আমার মাছ ভাজতে। তো তারপরে এখানে আমি কিন্তু সর্ষেটা পেস্ট করে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি কিন্তু একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। তো তারপরে দেখো এখানে আমি সর্ষেটা পেস্ট করার পরে একটু ছেঁকে নিয়েছি, কারণ যে কালো যে ইয়েগুলো থাকে ওগুলো কিন্তু একদমই ভালো লাগে না, তার জন্য আমি ছেঁকে করছি। তো যেই তেলে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, আর তার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু বেশি ভাজবে না, তাহলে পুড়ে গেলে ভালো লাগবে না। সামান্য একটু কয়েক সেকেন্ড ভাজার পর আমি কিন্তু এখানে জল অ্যাড করে দিচ্ছি। তো তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করবে। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু ছেঁকে রাখা সর্ষের পেস্টটা কিন্তু আমি ওই জলের মধ্যে অ্যাড করে দিলাম। এইবার এটাকে ভালো করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো কিন্তু একে একে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে দেব। এখানেও 5-7 মিনিট মতো ঢাকার পর আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। তো এখানে কাঁচা লঙ্কা দিলে আরও বেশি স্বাদ লাগে, যেহেতু আমি ফোড়নে একটাই দিয়েছিলাম, আর এটা একদমই ঝাল ঝাল করবো না। তো জানো তো তোমরা সর্ষে কাতলা ঝাল ঝাল হয় না, তো আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এইবার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলে খেতে অসাধারণ লাগে, আলাদাই একটা ফ্লেভার আসে কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য। তো ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে সর্ষে কাতলা, তোমরা দেখতেই পেলে। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো সর্ষে কাতলা, আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।